तू अमीर हरम मैं फकीर हजम, तू अमीर हरम मैं फकीर हजम। तेरे गुन और ये लब में तलब ही तलब, तू अता ही अता मैं खता ही खता, तू अता ही अता मैं खता ही खता। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, मेरा घर खाक पर और तेरी रह गुजर, मेरा घर खाक पर और तेरी रह गुजर। सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा, दूरियां सामने से जो हटने लगी, दूरियां सामने से जो हटने लगी, जालियों से निगाहें लिपटने लगी, मेरी खुश किस्मती मैं तेरा उम्मती। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের ব্লগটি যে যেখান থেকেই দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোর দিকে যাচ্ছি। গত কয়েকদিন একটু অসুস্থতা ছিল, আল্লাহর রহমতে এখন একটু একটু ভালো হচ্ছে, ইনশাআল্লাহ আরও ভালো হয়ে যাব আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর রহমতে। সকাল থেকে আসলে নাস্তা পানি তৈরি করে নিয়েছি, করে এখন মুনতাসিরকে খাবার দিয়ে আমি একটু ভিনেগার খেয়ে নিয়েছি, আরও পরে খাবো নাস্তা। তো তার আগ দিয়ে একটু ড্রয়িংয়ের একটু আনকমপ্লিট ছিল, সেটা করে নিয়েছি। এখানে চিকেনের কিছু বুকের মাংস সিদ্ধ করে নিচ্ছি লবণ মরিচ আদা রসুন দিয়ে, আর এখানে আলু আর কলা সিদ্ধ করে রেখে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, একটু আলু কলা তারপরে চিকেন দিয়ে চপ বানাবো, সেই কারণে। तू जज़ा में रज़ा तू कुजा मन कुजा। তো নাস্তা খাওয়া আমার হাজব্যান্ডের শেষ, তো বলল একটু চা দিতে। তো যেহেতু ঠান্ডা লেগেছে আমার ওনার সবারই, তো একটু মশলা চা খাবো, সেই কারণে মশলা নিয়ে নিচ্ছি চায়ের জন্য। চায়ের পানিটা বসিয়ে দিয়েছি, ফুটতে থাকুক, আর এদিক দিয়ে আমি মশলাগুলি রেডি করে নিচ্ছি। Muhammad is the messenger, Allah is our return. Who is the lover? Who is Ar-Rahman? Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah, Muhammad is the messenger, Allah. তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা, গোলমরিচ, লবণ, চিনি, চা পাতা। অনেকে হয়তো এই চায়ে লবণ দেন না, তো আমাদের কাছে একটু লবণ দিয়ে খেলে ভালো লাগে, একটু লেবু চিপে দিব, সেই কারণে। লবণ ছাড়াও মজা হয় না যে তা না, তারপরে মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দেই না। তু আমির হারাম मैं फकीर हजम। বড় বড় দুইটা মগেই চা নিয়ে নিচ্ছি, একটু বেশি করে খাবো সেই কারণে, কারণ ঠান্ডা লেগেছে। মশলা চা খেতে পারলে ভালো, কিন্তু এই পাতিলে চা জাল দিলে চা পড়ে যায় নিতে গেলে, এটাই হলো মুশকিল।
লেবুটা কম ছিল, এই কারণে একটা লেবুকে দুই মগেই দিয়ে দিচ্ছি। আর লেবু দেওয়ার পরে চায়ের কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতেও খুব ভালো লাগে এই কালারটা। চাটা অনেক মজা হয়েছে, মশলা দিয়ে যেভাবে আমি করি আর কি, এভাবে রং চাটা অনেক মজা হয়। তো চা খাওয়ার পরে আরও একটু পরে আর কি আমরা একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি। ওনাকে জাম্বুরা দিয়েছি, জাম্বুরাও খাচ্ছে, আবার আনারসও খাবে পরে, জাম্বুরার পরে। তো রান্নাঘরে চলে এসেছি, টুকিটাকি কিছু জিনিস বয়মে ঢুকানো লাগবে সেগুলো ঢুকিয়ে নিচ্ছি। লবণের বয়মটা ধুয়ে শুকিয়ে নিয়েছি, লবণ ঢুকানোর দরকার, মাসের বাজার এনেছি তো তখন আর ঢুকানো হয়নি, এর জন্য আজকে ঢুকিয়ে নিচ্ছি। এই সিরামিক্সের বয়মগুলির কথা অনেকেই জিজ্ঞেস করেন যারা নতুন জয়েন্ট হয়েছেন, এই যে এই বাটি বয়ম এগুলির কথা। তো এগুলি যারা জানেন তো জানেন, তো নতুনদের উদ্দেশ্যে বলছি, এগুলি আমি ফেনী থেকে নিয়েছি। কোথায় পাবেন আমি ঠিক জানি না, এটা আনকমন দেখে আমি নিজে বেশি করে আমার জন্য নিয়ে নিয়েছি। তো দুপুরের খাবার জন্য আগে একটু ভর্তা করে নিচ্ছি, এখান থেকে আলু আর কলা সিদ্ধ। তো আমরা যেভাবে নর্মালি করি ভর্তা সেভাবে করে নিচ্ছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হতো। আর হচ্ছে পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। আজকে দুপুরে বেশি একটা রান্না করিনি, তো সিম্পল রান্না, সেই কারণে ভাবলাম যে এখানে যেহেতু সেদ্ধ আছে তো একটু ভর্তা করেই নিই। আসলে খেতে রুচিও নাই, ওনারও আমারও খেতে মন চাচ্ছে না, তারপরেও অল্প হলেও নিয়ম পালন করা এটা আর কি। একটু মাছ, নদীর মাছ রান্না করেছি ঝাল ঝাল করে, সেটা নিচ্ছি। ভর্তা সকালে আমি মুরগি গোশত দিয়ে একটু মুগ ডাল রান্না করেছি, সেটা আছে। এগুলি গত 2 দিন আগের মেবি ব্লগে দেখেছেন, এই পাথরগুলি আমি কালার করেছি, তো এগুলি শুকিয়ে গিয়েছে, এগুলিতে পেইন্ট করব। তো একটু অবসর হয়ে এগুলি করবে, যে সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে বিকেলবেলা, মানে দুপুরের পরে আর কি, আমি এগুলি ঠিকঠাক করার জন্য চলে এসেছি কিমাগুলি বানানোর জন্য। তো প্রথমে সেদ্ধ করা চিকেনগুলোকে হাত দিয়ে এভাবে জুড়ি করে নিচ্ছি। আমি অর্ধেক আলাদা করে নিয়েছি, অর্ধেক এখানে দিব, যেহেতু আমি আলু আর কলা একটু কমিয়ে নিয়েছি মানে ভর্তার জন্য। তো এতটুকু দিলেই মনে হয়েছে ঠিক আছে, অসুবিধা হবে না, একবারেও কম হবে না। তো প্রথমে আমি আলু আর কলাগুলিকে ভালো করে সফট করে নিচ্ছি। এই রেসিপিটা আমার অনেক আগে একবার দেওয়া হয়েছে, তখন একরকম দিয়েছি, এখন আরেক পদ্ধতিতে দিচ্ছি। প্রথমে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গরম মশলা, কাবাব মশলা, গোলমরিচ পাউডার, লবণ একসাথে রেখে এগুলি দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে দিয়ে দিব যে পেঁয়াজ বেরেস্তাগুলি আমি করে রেখেছি সেগুলি। এগুলো একটু নরম করে করেছি, কারণ আমি এখানে ইয়েতে দিব, কাবাবে দিব, একবারে মুসমুসে হতে হবে, বিষয়টা তা না, সেই কারণে। তো একটু ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। তারপরে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা অপশনাল, আপনাদের থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি কিছু ব্রেড স্ক্রাম্ব, কারণ না হয় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, আলু যেহেতু আছে তেলে অনেক সময় ছুটে যাবে। তো ব্রেড ক্রাম্বস অথবা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই ভালো হয়। তো তাহলে এই ইয়েগুলোর মাখানোটা একটু আঠালো শক্ত হয়, যার কারণে আর মানে ছুটে না আর কি তেলে দেওয়ার পরেও। আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, আর লবণটাও চেক করে নিয়েছি। ভালো করে মিক্স করার পরে আমি 2 ভাগ করে আলাদা করে নিচ্ছি। আমি 2 রকমে করে আজকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন নর্মাল চিকেন আমাদের ঘরে সবারই থাকে, কলা তো আসেই, আলু তো থাকেই। এই সিম্পল জিনিসপত্র দিয়ে আমরা সুন্দর বিকেলের নাস্তায়, তারপর যে কোনো সময় এগুলি বানিয়ে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে গ্রেভি হিসাবে রান্নাও করা যায়, আবার বিকেলের নাস্তায় খাওয়াও যায়। তো এরপরে আমি যে চিকেনগুলো রেখেছি সেখানে একটু টমেটো সস, মেয়োনিজ আর চিলি সস আর একটু গোলমরিচ পাউডার দিয়ে, মুনতাসির খিদা লেগেছে বলতেছে, আমি জানি ওর একটু পরে খিদা লাগবে, মানে খাবে, তো এই জন্য এই চিকেনগুলো রেখেছি। তো
তো সেই চিকেনগুলি ভালো করে মিক্স করে এই সসের সাথে এখন ওকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিব। তো আমার যে কাজটা করছিলাম সেটা এক সাইডে রেখে এখন ওর খাবারটাই আগে দিচ্ছি। তো যে কাবাবটা বানাচ্ছি এটা আসলে খুবই টেস্ট খেতে, একদম যে কলা বা আলুর কিমা এটা মনে হয় না, দেখতে বা খেতে বিফ কিমার মতোই মনে হয়। তো আমি যে সাইডগুলো কেটে রেখেছি সেগুলোকে ব্রেড স্ক্রাম বানিয়ে নিব এখন। এই তো খুব সহজে জটফট হয়ে গেল আরেকটি বিকেলের নাস্তা। তো মুনতাসির মুত্তাকি দুজনেই খাবে, তো এই জন্য 4টা বানিয়ে দিয়েছি, আরও একটা হবে ওটা রেখে দিয়েছি। এরপরে আবার আনকমপ্লিট কাজটা আবার কমপ্লিট করার জন্য চলে এসেছি। একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। প্রথম অর্ধেকে আমি অর্ধেক যেই রেখেছি সেগুলি আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। যে কোনো শেপ দেওয়া যায়, আসলে নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন, বড় ছোট সেটা রুচির উপরে নির্ভর করে। আর এইখানে এই কাবাবগুলোতে কাঁচা পেঁয়াজ না দিলেই ভালো, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু পানি বেরিয়ে আর খেতে ভালো লাগে না আর কি। পেঁয়াজ বেরেস্তা দেওয়াটাই বেশি ভালো। আর ধনিয়া পাতা পুদিনা পাতা দিতে পারলেও ভালো হয়, খেতে গ্রান লাগে, ভালো লাগে। তো বাকি যে অর্ধেকটা ছিল সেগুলি আমি এখন পাতা শেপ করে নিচ্ছি। এই তো আমার গোল শেপ পাতা শেপ কাবাব বানানো শেষ। পাতা শেপের যেগুলি বানিয়েছি সেগুলি আমি একটু এই যে একটা ডিম ভেঙে একটু লবণ দিয়ে ভালো করে ফিটে নিয়েছি, সেগুলিকে একটু ডিমে মানে চুপিয়ে তারপরে ব্রেড স্ক্রামে আমি দিয়ে দিব, এভাবে গড়িয়ে এভাবে করে নেব। তো এইভাবে এক পদ্ধতি এভাবেও করে খাওয়া যায়, খুব মজা হয় এভাবে করে নিলেও। তো আমি সবগুলোকে করে নিচ্ছি। এরপরে আমি এখন সরিষার তেল দিয়ে এখন কয়েকটি ভেজে দেখাবো, দুই ধরনেরই। এখানে আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি, নর্মাল তেল দিয়েও ভাজা যাবে, অসুবিধা নেই। প্রথমে আমি গোলগুলো দিয়ে দেখাচ্ছি। আর তেলটা একটু ভালো করে গরম করে নিলেই ভালো হয়। তো আমি দুই ধরনের একসাথে দিয়ে দিয়েছি। আগুনটা একদম মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টিয়ে নিলেই হয়ে যায়। আর যেহেতু সবগুলোই মানে সব উপকরণেই রান্না করা, তো এটা একদম যে কাঁচা থাকবে তা না, মুসমুসে হয়ে গেলেই মোটামুটি এটা ভাজা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন একটুও ভাঙেনি বা ছুটেনি। তো এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন, খুব সহজ, ঝটপট তৈরি করে মানে খাওয়া যায়। আর বাচ্চারাও খুব পছন্দ করে যেহেতু চিকেন আছে। আর আরেকটা বিষয়, এখানে যে শুধু চিকেন দিতে হবে বিষয়টা তা না, চিকেন না দিলেও চলবে, শুধু এমনি কলা আলু দিয়েও চপ করে খেতে পারেন, অনেক মজা হয়। তো আমাদের ভাজা শেষ, আমি যেগুলি আজকে খাওয়ার জন্য ভাজা দরকার মনে করেছি করে নিয়েছি। আর একটু মেয়োনিজ আর সস নিয়ে নিচ্ছি আমরা এখন খাওয়ার জন্য। তো এখন অনেক বৃষ্টি আসতেছে মাগরিবের আগ দিয়ে আর কি, তো বৃষ্টিটাও দেখবো। তো এর ভিতরে সবাই এসে একটু একটু করে সবাই খাচ্ছে।
তো এই যে বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে আপনাদের সামনে দেখাচ্ছি। এগুলি আমি উঠিয়ে এভাবে রাখছি, যে শক্ত হয়ে গিয়েছে। তো এইগুলি ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে যখন দরকার হবে এনে তেল গরম করে ভালো করে ভেজে নিয়েই গরম গরম পরিবেশন করতে পারেন মেহমান আসলে, বা বিকেলের নাস্তায়, বা সকালে দুপুরে ভাতের সাথেও খাওয়া যায়। তো কেমন লাগলো আজকের এই কাবাব রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনও পর্যন্ত আমার সাথে আপনারা আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকেন, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আজকের ব্লগটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর যারা এতদিন আমার সাথে আছেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আরেকবার দেখা হবে আবার সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।